হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভিন্ন স্বাদের মূলোর পরোটা করে দেখাবো। আপনারা তো অনেক রকম পরোটা করে খেয়েছেন, একবার মূলোর পরোটা খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। মূলোর পরোটা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের দুটো মূলো নিয়েছি। আর যেহেতু এখানে আমি কম পরিমাণ পরোটা বানাবো, তাই বড় সাইজের দুটো মূলো নিয়েছি। মূলোর খোসাটাকে ছাড়িয়ে মূলোটাকে ধুয়ে নিয়েছি। এরপর সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন এখানে সরু গ্রেটার দিয়ে মূলো গ্রেট করে নিয়েছি। আর এইভাবে সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে। আর প্রথমে মূলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। গ্রেটারে গ্রেট করে নেবার পর আর মূলো ধুয়ে নেবার দরকার নেই। মূলো গ্রেট করে নেবার পর একটা মিক্সিং বলে দিলাম। তারপর হাফ চামচ লবণ মাখিয়ে রেখে দেব, যাতে মূলোর ভেতরে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এইভাবে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আর পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা মাখবার জন্য হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি দিলাম। তারপর 1 চামচ সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে নেব। তেল, লবণ, চিনি দেবার পর ময়ান দেবার পর নর্মাল জল দিয়ে ময়দা মেখে নেব। লুচি পরোটা বানানোর সময় যেভাবে আমরা ময়দা মাখি, ঠিক সেইভাবে ময়দা মেখে নিতে হবে। আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কথা বলতে বলতে ময়দা মেখে নিয়েছি। আর ময়দাটা ঠিক এইভাবে মেখে নিতে হবে। দেখুন ময়দা মেখে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ তেল ময়দার উপরে মাখিয়ে রাখবো, যাতে ওপরের ময়দাটা শুকিয়ে না যায়। তারপর রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব, ততক্ষণ ময়দাটা ভালো করে সেট হয়ে যাক। এরপর যে মূলো গ্রেট করে রেখেছিলাম, সেই মূলো যেহেতু লবণ মাখিয়ে রেখেছি, এরপর হাত দিয়ে এইভাবে চেপে জলটা বের করে দেব। আর যেহেতু মূলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই খুব ভালোভাবে জলটা বের হয়ে যাবে। তাই এইভাবে হাত দিয়ে চেপে মূলো থেকে জলটা বের করে নিতে হবে। আর দেখুন মূলো থেকে কতটা জল বের হয়েছে। তারপর মূলো স্টাফিং বানানোর জন্য কড়াইতে 1 চামচ মতো তেল দিলাম। এরপর ফোড়নে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দেবার পর ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখুন হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ অতিরিক্ত ভাজলে ভালো লাগবে না। হালকা ভেজে নেবার পর হাফ চামচ আদা রসুন বাটা দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে তেলের সঙ্গে মশলা ভেজে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গ্রেট করে রাখা মূলো দিলাম। মূলো দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিলে মূলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিলাম। আর যেহেতু একদম সরু গ্রেটার দিয়ে মূলো গ্রেট করে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি মূলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মশলার সঙ্গে মিনিট 6-7 সময় নিয়ে মূলো কষিয়ে নিয়েছি। 1 চামচ চিনি দিলাম। আর মূলো স্টাফিংয়ে এইভাবে সামান্য পরিমাণ চিনি দেবেন, তাহলে পরোটা খেতে খুবই ভালো লাগবে। চিনি দেবার পর মূলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তাই 1 মিনিট নাড়াচাড়া করে নিলে চিনি খুব সুন্দরভাবে মূলোর সঙ্গে মিশে যাবে। সব শেষে কিছু ধনেপাতা কুচি আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। ভাজা জিরের গুঁড়ো দেবার জন্য মূলোর পরোটাটা খেতে ভীষণই ভালো লাগবে। এখানে একদম কম মশলা দিয়ে আজকের এই মূলো স্টাফিংটা বানিয়ে নিলাম। দেখুন এখানে মূলো স্টাফিং সম্পূর্ণ তৈরি হয়ে গেল। একটা প্লেটে তুলে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন ময়দা রেস্টে রাখবার পর আরেকবার ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। ময়দা ভালো করে মেখে নিলে পরোটা খেতে খুবই ভালো লাগবে।
আর যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না, একবার হলেও এইভাবে আমার মতো করে মূলো দিয়ে পরোটা বানিয়ে দেখবেন। একবার খেলে রোজ রোজ খেতে ইচ্ছে করবে। এই মূলোর পরোটা খেতে বন্ধুরা ভীষণই টেস্টি হয়। দেখুন এখানে আমার 4টে বড় সাইজের লেচি কেটে নিয়েছি। তারপর শুকনো ময়দা ছড়িয়ে একটা বড় রুটি বানিয়ে নেব। আর রুটিটা একটু বড় করে পাতলা করে বানিয়ে নিতে হবে। আপনারা এইভাবে মূলোর পরোটা বানিয়ে স্কুল অফিসের টিফিনে কিংবা সকাল বিকেলের জলখাবারেও রাখতে পারেন। এমনকি ডিনারেও এই পরোটা রাখবেন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। আর কম সময়ের মধ্যে বানানো যায় এই পরোটা। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিটা ঠিক এইভাবে পাতলা করে বানিয়ে নিতে হবে। তারপর মাঝ বরাবর মূলো স্টাফিং দিয়ে দেব। একদম সহজভাবে আজকের এই মূলোর পরোটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন মাঝখানে মূলো স্টাফিং দেবার পর চারিধারটা কিছুটা ফাঁকা রাখলাম। তারপর এইভাবে একটা সাইড ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেবার পর হাতে সামান্য জল দিয়ে এইভাবে রুটিটা ভিজিয়ে দেব। একটা সাইড ভাঁজ করবার পর আর একটা সাইড ভাঁজ করে দিলাম। আর যেহেতু হাতে সামান্য জল দিয়ে রুটিটা ভিজিয়ে দিয়েছি, তাই খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তারপর একই রকমভাবে দুই দিকটা ভাঁজ করে দিলাম। দেখুন পরোটা বানানো হয়ে গেছে। আর এইভাবে পরোটা বানিয়ে নিলে আলাদা করে বেলে নেবার দরকার নেই। যেহেতু রুটিটা পাতলা করে বানিয়ে নিয়েছি, তাই পরোটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। দেখুন এখানে একই রকমভাবে সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। পরোটা ভাজবার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিলাম। আর অল্প পরিমাণ তেল দিয়ে আজকের এই মূলোর পরোটাগুলো ভেজে নেব। তেল দেবার পর তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে পরোটা ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে দুই পিঠ পরোটার ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি। দেখুন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এভাবে খুন্তি দিয়ে আলতোভাবে চেপে চেপে দেব, যাতে পরোটার চারিধারটা খুব সমানভাবে ভাজা হয়ে যায়। আর পরোটাগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন এই পরোটা ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিলাম। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। আর পরোটাগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাই বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যাচ্ছে, তাই একবার এইভাবে মূলোর পরোটা বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আপনাদেরকে একটা পরোটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে মূলো স্টাফিংটা চারিধারে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে। আশা করি আমার আজকের মূলোর পরোটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের রেসিপি দেখার জন্য।